আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদে জামা কাপড় দেওয়ার জন্য। আর এখন যেহেতু শীতকাল, তেমন জামা কাপড় রোদে দেওয়া যাচ্ছে না, তো চিন্তা করলাম কালকে ধুয়ে রেখেছিলাম বিকালবেলা, তো এখন সকালবেলা রোদে দিতে চলে এসেছি। আর এই তো দেখেন আমার সোনা বাচ্চাটাও আমার সাথে চলে আসছে, সে ছাদে দৌড় দিচ্ছে আর আমি সাথে ফ্লাক্স নিয়ে আসছি চা ভরে। তো সকাল সকালে এই শীতের রোদটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর দেখা যায় বেশিক্ষণ থাকলেই কিন্তু একদম মানে শরীর গরম হয়ে যায়। তো এই তো সকালবেলা ছাদে চলে আসলাম, আর আমাদের দেখতেই পারতেছেন পুরা ছাদ আর কি ভরা রোদ। প্রতিদিন সকালবেলায় রোদ ওঠে, যেদিন অল্প স্বল্প রোদ ওঠে তখন এই ছাদটা সেদিনও খুব ভালো রোদ থাকে। তো আমি যেখানে যাব আমার টুনটুনিও সেখানে যাবে, এইটাই স্বাভাবিক। এই তো দেখতে পারতেছেন সে কাজ করতেছে, তাকে কিন্তু তো কাজ করার জন্য বলা হয়নি, তারপরে সে কাজ করতেছে। আর এই যে চায়ের ডিব্বাটা দেখতে পারতেছেন, এটা আমি অনেক আগে একবার চা খেয়ে রেখে গিয়েছিলাম। তো শীতকাল আসলেই কিন্তু আমার কাছে ছাদে এরকম চা খেতে ভালো লাগে। তো এই তো জামা কাপড়টা রোদে দিচ্ছি, আর চাদর টাদর সব ধুয়ে দিয়েছিলাম। এখনও কিছু জামা কাপড় আছে, তো একদিনে তা তো ধোয়া সম্ভব না। অনেক আপুই জিজ্ঞেস করেছেন, আপু আমি বাচ্চা নিয়ে কীভাবে এতগুলা কাজ সব কিছু ঠিকঠাকভাবে করি। তো এই তো আপু আমি দেখা যায় রাতের বেলা, তো এইভাবে কিন্তু আমি কাজটা ম্যানেজ করি। যখন আমার অনেক জামা কাপড় ধোয়ার দরকার হয় তখন কিন্তু দেখা যায় বিকালবেলায় বা দুপুরবেলায় ধুয়ে এমনি ঘরে রেখে দিই ঝুলিয়ে, পানি ঝুলে সকালবেলা রোদে দিয়ে আসি। তো আসলে বাচ্চা নিয়ে এভাবেই কাজ করতে হয়, কারণ কিছুই করার নাই। বাচ্চা কাচ্চা রেখে যেভাবে আর কি কাজগুলো ম্যানেজ করা যায় এভাবে কাজ করি। তো যাই হোক, সবাই আজকে দেখিয়ে দিলাম যে আসলে এই মানে এইটাই হয়েছে আর কি সকালের রুটিন, যেটা আসলে আমার তাড়াতাড়ি করতে হবে, না হলে হবে না। বিকালবেলা আবার রোদ চলে গেলে কিন্তু কাজ করা যাবে না। এর জন্য যেভাবেই পারি তাড়াহুড়ো করে আর কি ছাদে জামা কাপড়ে রোদ দিয়ে নিলাম, নইলে দেখা যাবে আবার রোদ দেওয়ার সময় পাবো না। তো এই পর্যন্তই।